কৈলাসহর দুর্গাপুর ১৬ নং ওয়ার্ড এলাকায় এক কন্ট্রাক্টরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে পদ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কৈলাসহর দুর্গাপুর এলাকার এলাকাবাসী। পাশাপাশি আব্দুল মান্নান নামে ওই কন্ট্রাক্টর অবরোধকারীদের তোলা অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। অবরোধকারীদের অভিযোগ, এই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে এবং সেই কাজে কন্ট্রাক্টর রয়েছেন আব্দুল মান্নান। তিনি নাকি ওই এলাকার জলের পাইপলাইন ড্রজার দিয়ে কেটে ফেলেছেন, যার ফলে ওরা পানীয় জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। পাশাপাশি বিদ্যুতের তার তিনি ওই এলাকার অনেক জায়গাতে তিনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, যার ফলে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি দীপিকা দাস নামে এক মহিলা অভিযোগ করে বলেন যে আব্দুল মান্নান ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এবং ওনাকে মারার জন্য উদ্যত হন। যখন তারা বাইরে দিচ্ছে তারা আগাইছে তখন হে গাড়ি টানবে লাগাছে গিয়া কথা কোয়ার সময় দিছে না, কথা কোয়ার সময় দিলে তো সমস্যা হইল না, সময় দিছে না মানে হাত দিয়া তো সেরে পরে গেছে গিয়া। কোন সময় করছে ঘটনাটা? ঘন্টাখানেক আগে। এখন তো 1 ঘন্টার উপরে চলে, এখন পর্যন্ত কোনো সমাধান নেই। গোটা বিষয় নিয়ে কন্ট্রাক্টর আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে জানান, তাদের তোলা অভিযোগ সমস্তই নাকি মিথ্যা। উন্নয়নের কাজে বাধা দিতে চাইছেন ওই এলাকার জনগণ। রাস্তা সম্প্রসারণের কাজ করতে হলে স্বাভাবিকভাবে জলের পাইপলাইন ইত্যাদি কেটে যেতেই পারে। কন্ট্রাক্টর তার দ্রুততার সাথে মেরামত করে দিয়েছে। কন্ট্রাক্টর তাও জানান, তার কাছে 1.5 বছরের সময়সীমা ছিল, কিন্তু 1.5 মাসও হয়নি তার টিম নিয়ে দ্রুততার সঙ্গে এই রাস্তা সম্প্রসারণের কাজ করে যাচ্ছেন, যাতে করে ওই এলাকার লোকজন দুর্গাপূজার আগে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। শুনুন, আপনারা জানেন পাইতুর বাজার থেকে সোনামারা নতুন ব্রিজ, যেটা আগামী 8 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, সেই রাস্তার সম্প্রসারণের কাজ চলছে। তো রাস্তা সম্প্রসারণ করতে গেলে ইলেকট্রিক লাইন থাকে, জলের লাইন থাকে, এটা স্বাভাবিক। ডিডব্লিউএস এখানে ইনভলভ, ইলেকট্রিক দপ্তর, আমাদের সাই কম্পিউটার, আপনারা জানেন ওদের কাছ থেকে আমরা কোনো হেল্প পাই না। তো আমরা জয়েন্টলি মিটিং করে একটা সিদ্ধান্ত হলো, যেহেতু জলের লাইনটা আমাদের স্কোপে নেই, মানে এটা আমাদের কাজ করার কথা না, ডিডব্লিউএস করবে। এখন ডিডব্লিউএস বলছে ওদের ফান্ড নেই। পিডব্লিউ সহ বসে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বললেন যে এইভাবে হোক 8 তারিখের উদ্বোধনের আগে মোটামুটি একটা রাস্তাটা শেপ দেওয়া যায় কিনা, যাতে দুর্গাপূজার আগে সোনামারা বা ওই সমস্ত এরিয়ার লোক এই রাস্তা দিয়ে পূজা উপভোগ করতে পারে। আমরা আমাদের এই কাজ প্রায় 1.5 বছর আমার সময়সীমা, আমি এখনো 1.5 মাস অতিক্রান্ত হয়নি। আমি দিনে রাতে আমার টিম লাগিয়ে আমি কাজ করে যাচ্ছি। যেই জল নিয়ে আজকে ভদ্রমহিলা আমার নামে কমপ্লেন করেছে, দেখুন অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, এটা আমার মানে স্কোপে পড়ে না। আমি কাজ তাড়াতাড়ি করার জন্য, যাতে জলদি কাজটা হয়, তার জন্য আমরা নিজে দায়িত্ব নিয়ে ডিডব্লিউএস এর একটা টিম, আমি পেমেন্ট করে দিচ্ছি, ওরা ম্যাটেরিয়ালস দিচ্ছে, লেবার পেমেন্ট দিয়ে যা খরচা আমি আমার পকেট থেকে দিয়ে এখন আপাতত জলের লাইনটা সরিয়ে এখন পর্যন্ত আমরা 3 কিলোমিটার জলের লাইন রাস্তা থেকে সরিয়ে সম্প্রসারণ করে দিয়েছি। প্রায় 380টা জায়গাতে আমরা ডোমেস্টিক কানেকশন মানে গতকালকে অবধি দেওয়া হয়েছে। এই জায়গাতে অনলি 3টা জায়গাতে 3টা পরিবার বলছে ওদের জল পায় না। গতকালকের আগের দিন আমাদেরকে বললো ওদের প্রবলেম। আমি ডিডব্লিউএস এর এইচডিও মহাশয়কে নিয়ে, পিডব্লিউ এইচডিওকে নিয়ে ভিজিট করলাম, ওইখানে গিয়েছি, ওদের সঙ্গে কথা হয়েছে। হওয়ার পরে ওরা বলছে 2 দিন গাড়ি দিয়ে জল দিতে আর ওদের লাইনটা ঠিক করে দিতে। যথারীতি ওদের টিম কাজ করে ওদের বাড়ির সামনে, ওই যেখানে ওদের ওই কি বলে ফেরুল লাগিয়ে আমরা কানেকশনটা করি, ফেরুল লাগিয়ে ফেরুলের জায়গাটা খালি করে রেখেছে। ওই ভদ্রমহিলা বললো এখন এখানে মাটি ফেলবেন না, আগে জলের লাইন জলটা আসছে কিনা দেখে তারপরে মাটি ফেলবে। তো আমরা কালকে ওদেরকে বললাম যে মাটি ফেলার দরকার নেই। আজকে যথারীতি সকালবেলায় আমি যখন রোডের অন্য কাজ চলছে, উনি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে আমাকে মানে দাঁড়িয়ে থাকতে, গাড়ি যেতে দেবে। আমি বললাম কেন? বলছে কাজ বন্ধ করে দিন, আমাদের এখানে জল আসে না। আমি বললাম দেখেন জল আসে না, আপনি ওই দিন বললেন, আমি এইচডিওকে নিয়ে আসলাম, টিম কাজ করছে, বাকি সবাই জল পাচ্ছে, আপনার 3টা প্রবলেম আমরা দেখছি, আর এখন জলের গাড়ি আসছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, ওই এলাকার জনগণ কি কন্ট্রাক্টরের কাজে বাধা দিচ্ছে, নাকি কন্ট্রাক্টর নিজেই নিজের কাজে ফাঁকি দিচ্ছে? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।